ঈদের ছুটি শেষে কাজের টানে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন, তো মহাসড়কে যানবাহন কেমন দেখছেন এবং যাত্রীর চাপ কেমন, সার্বিক পরিস্থিতি জানাবেন। ঈদের ছুটির পর থেকে আসলে কর্মস্থলে ছুটতে শুরু করেছে মানুষ। আমরা সকাল থেকে এই চিটাগাং রোডের এই পয়েন্টে ছিলাম। আমরা এখান থেকে দেখতে পেলাম যে আসলে ঢাকামুখী কর্মমুখী মানুষ ফিরতে শুরু করেছে ঈদ শেষ করে। তবে যানবাহনের চাপ খুব বেশি একটা নেই মহাসড়কের মধ্যে। মানুষ ফিরছে, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি। আসলে তারা হাইওয়ের বিভিন্ন পয়েন্টে তারা কথা বললো যে রাস্তায় তেমন কোনো ভোগান্তি হয়নি। কয়েকটা জায়গায় শুধু খানাখন্দকের কিছু বিষয় ছিল, কিছু অভিযোগ তারা করেছিল মহাসড়কের মধ্যে স্লো গতির ধীর গতি সম্পন্ন যে গাড়িগুলো চলে, অটোরিকশা, সিএনজি, এর বাইরে তেমন কোনো বড় ধরনের তেমন কোনো অভিযোগ তারা পাওয়া যায়নি। তবে মোটামুটি তারা স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরেছেন বলে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। তো এর বাইরে যারা আমাদেরকে কথা বলেছেন যে তারা চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, নোয়াখালী, ফেনী, বিভিন্ন দূর প্রান্ত থেকে যারা ঢাকামুখী হচ্ছেন, তাদের অনেক যাত্রী বলেছেন যে তাদের এবারে যাত্রাটা নিয়ে তারা অত্যন্ত খুশি। তারা বাড়ি ফেরার সময়ও তাদের মধ্যে শঙ্কা ছিল নির্বিঘ্নে ফিরতে পারবেন কিনা। আসলে তেমন শঙ্কা ছিল না, শেষ পর্যন্ত বাস্তবে ভালোভাবে ফিরতে পেরেছে। এখনও তারা কর্মস্থলে আসতে পারছে। পাশাপাশি যে নারায়ণগঞ্জ থেকে এই অঞ্চলে যে শিল্প অধ্যুষিত এলাকায় যে 50 লক্ষের মতো শিল্প শ্রমিক আছে, তারাও আস্তে আস্তে আসা শুরু করেছে। মহাসড়কটা একটু ব্যস্ত হচ্ছে, তবে এখন পর্যন্ত মহাসড়কে তেমন কোনো যানজট কিংবা বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই প্রান্ত দিয়ে, চট্টগ্রাম রোড এই প্রান্ত দিয়ে সিলেট থেকে এবং চট্টগ্রামের এখান থেকে যে 37টি জেলায় লোকজন যাতায়াত করে থেকে বাংলাদেশে তারা ফিরতে শুরু করেছে। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে এখানে তেমন পর্যন্ত যানজট ছাড়াই মানুষ নির্বিঘ্নে আসলে কর্মস্থলে ফিরছে। সহকর্মী হাবিব রহমান যুক্ত ছিলেন আমাদের সাথে। হাবিব, ধন্যবাদ আপনাকে।